এ হচ্ছে আমাদের মিঠু। মিঠু, হ্যাঁ মিঠু। মিঠু কিন্তু কথা বলতে পারে। আসো, কি এগুলো হচ্ছে আমার খুবই আদরেবল পাখি। এগুলো আসলে এতটা আদরের, কাউকে বোঝাতে পারবো না কতটা আদরের এগুলো। আলহামদুলিল্লাহ, এই সিঁড়িটা দেওয়াতে দুইটা উপকার হয়েছে আমার। একটা হচ্ছে পাখিরা এখানে বসে গোসল করতে পারে, দ্বিতীয় হচ্ছে মাছে যখন বাচ্চা দেয় ওরা কিন্তু গভীর পানিতে বাচ্চা দেয় না, এই 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 জায়গাটাতে বাচ্চাটা দেয়। আমরা হাউজের যেই পানিটা কিন্তু সপ্তাহ 10 দিন পর পরই আমরা পরিষ্কার করি। তো সময় আজকেও হয়েছে পরিষ্কার করলাম। এখানে আমরা যেই অ্যাকোরিয়ামে যে মাছগুলো, বাচ্চা মাছগুলো নিয়ে রাখছিলাম, দেখেন বাচ্চা মাছগুলো কিন্তু হাউজে ছেড়ে দিছি। এগুলো দেখেন মোটামুটি মাশাআল্লাহ, যেগুলো কালার মাছ এগুলো কালার এসে গেছে। বাচ্চাগুলোর এই যে ছোটো ছোটো দেখেন, মাথা থেকে শুরু করছে কালার আস্তে আস্তে। এই বাচ্চাগুলো কিন্তু প্রথমে এরকম কালো ছিল, এই যে এরকম কালো ছিল এইগুলোর মতো, কিন্তু আস্তে আস্তে দেখতেছি কালার আসতেছে। এই যে দেখুন, আমি দেখাই কয়েকটা মাছ নিচে চলে গেছে এগুলা। এই যে দেখেন, এই যে মাথার মধ্যে কালার আসতেছে, এগুলো হচ্ছে কি মাছটা, এটা মলি ফিশটা হচ্ছে। এই যে কালার একটা মলি ফিশ আছে, একটা হলুদ কালার একটা, এই যে মলি ফিশটা এটার বাচ্চা। তো আস্তে আস্তে সব পুরোটা শরীরে কালার আসবে, এটার যত বয়স হবে কালার আসবে আস্তে আস্তে। প্রতি সপ্তাহ 10 দিন পরে পরে আমরা পানিটা চেঞ্জ করে দিই, তা না হলে পানিটা ময়লা হয়ে যায়। কারণ এই পাখিগুলো যেখানে আমরা ছাড়া যে পাখিগুলো থাকে আমাদের এখানে, খাঁচার বাহিরে যে পাখিগুলো আছে, সেই পাখিগুলো কিন্তু এখান থেকে পানি খায়। এখানে বসে একটা ভিডিও দিয়েছিলাম আগে আমি, এখানে বসে এখান থেকে পানি খায়, অথবা এখানে গিয়ে গোসল করে। এখানে বসে যে আমি যে একটা সিঁড়ি দিছি এখানে, এটাতে এসে গোসল করে। এই সিঁড়িটা দেওয়াতে দুইটা উপকার হয়েছে আমার। একটা হচ্ছে পাখিরা এখানে বসে গোসল করতে পারে, দ্বিতীয় হচ্ছে মাছে যখন বাচ্চা দেয় ওরা কিন্তু গভীর পানিতে বাচ্চা দেয় না, এই 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 জায়গাটাতে বাচ্চাটা দেয়। যখন পানিটা এখানে কম থাকে, এখানে 1 ইঞ্চি পানি থাকে, তো 1 ইঞ্চি পানিটার মধ্যে এসে বাচ্চাটা দেয় ওরা। বেশি পানিতে, গভীর পানিতে বাচ্চা দেয় না। হ্যাঁ, এই কম পানির মধ্যে এসে এখানে বাচ্চাটা করে, অথবা ডিম পারে এখানে, এইগুলোর মধ্যে এসে ডিম পারে, এই সাইডের মধ্যে এসে, এই কর্নারে এসে ডিম পারে। তো এই দুইটা উপকার হয়েছে এটা দেওয়াতে। এই ককাটেলটা যখন ভিজে যায়, এটা উঠতে পারে না। আমি দেখলাম এটা শরীর ও মানে ওজনটা নিতে পারে না যখন ভিজে যায়। এটা পাখিগুলা গোসল করতেছে, সবগুলো পাখিকে গোসল করতে দিলাম, কারণ মাঝে মাঝে পাখিকে গোসল করতে দেওয়া লাগে, তা না হলে পাখি হিট স্ট্রোক করতে পারে। এখানে গোসল শেষ, ওর গা শুকাইতেছে। আসো, কি এগুলো হচ্ছে আমার খুবই আদরেবল পাখি। এগুলো আসলে এতটা আদরের, কাউকে বোঝাতে পারবো না কতটা আদরের এগুলো। আলহামদুলিল্লাহ, সব কটা পাখি সুস্থ আছে মাশাল্লাহ। এটা হচ্ছে লটিনো ককাটেল। যারা পাখি পছন্দ করেন, আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো খুব ভালো লাগবে। যাদের পাখি পছন্দ অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এ হচ্ছে আমাদের মিঠু। মিঠু, হ্যাঁ মিঠু। মিঠু কিন্তু কথা বলতে পারে। মিঠু মিঠু বেবি বলে, মিঠু বলে, মিঠু হাবিবি বলে, তারপরে নাম ধরে ডাকে। তারপরে অনেক ধরনের কথা বলে। ও নিজে নিজে অনেক কথা শিখছে, যেগুলো আমরা শেখাই নাই। ও নিজে নিজে শিখছে এগুলা। তারপরে শীষ দিতে পারে, ও নিজে নিজে শীষ দেয়। আমার কিছু ককাটেল পাখি আছে যেগুলো আমার ট্যাম করা, মানে আমি শীষ মারলে আমার কাছে চলে আসে। এই পাখিগুলোকে চান না, জগা লাগছে কীভাবে, কী হয়েছে? এদেরকে রাখা যায় না আসলে, এই মিঠুকে পিকুকে ছাড়া রাখা যায় না, কারণ ওরা পাখিদেরকে ডিস্টার্ব করে, কামড়ায়। তো এই জন্য এদেরকে খাঁচা আটকে রাখতে হয়। তো এখন দিছি একটু গোসল করার জন্য, দেখেন কীভাবে কামড়াকামড়ি করতেছে, গোসল করতেছে মাশাআল্লাহ। তো আজ এতটুকু পর্যন্ত। ভালো থাকবেন সবাই। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।